আন্ডাটা বড়। দেখতে সুন্দর লাগে ওইটা জিনিসটা। এগুলোটা গরুগুলো যেমন বড়, গরুগুলো আন্ডাগুলো অনেক বড়। জলরি বরণে যেন তার জমিদারি ভাব, বিশাল আকৃতির শিং আর বড় দেহের কংরাস জাতের গরুটির নাম দেওয়া হয়েছে ডন। চট্টগ্রাম এশিয়ান অ্যাগ্রোর এবারের বিশেষ আকর্ষণ ডন। গরুটির দাম হাঁকা হয়েছে 20 লাখ টাকা। ডনকে এক নজর দেখতে ভিড় করছে ক্রেতা আর দর্শনার্থীরা। আমরা এখানে গরু দেখতে আসছি আর কি। এশিয়ান এগ্রোটা আপনার চারদিকে নাম করা। সবচেয়ে পছন্দ হয়েছে এটা গরুটা, সবচেয়ে বড় এবং শিংয়ের জন্য বেশি ভালো লাগছে। আছে মোটামুটি সবচেয়ে ভালো লাগছে এশিয়ান এগ্রো, একটা ফেমাস এগ্রো চট্টগ্রামের মধ্যে, মানে বিভিন্ন জায়গায় আছে এগ্রোটা। ডনকে রাখতে হয় ফ্যানের বাতাসে, গোসল করাতে হয় দৈনিক 3 বার, প্রতিদিন খাবার দিতে হয় 12 থেকে 15 কেজি। খাবারের তালিকায় আছে শুকনো খড়, কাঁচা ঘাস, ভুসি, দানাদার খাবার। গরুটিকে পরিচর্যার জন্য নিয়োজিত রয়েছেন 3 জন কর্মী। নগরীর বাইরে টেক্সটাইল গেট এলাকায় এশিয়ান এগ্রোর প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে ডন ছাড়াও আলোচনার শীর্ষে রয়েছে রাজ নামে সিবি জাতে গরুটি। রাজের দাম হাঁকা হয়েছে 20 লাখ টাকা। এশিয়ান এগ্রোর কালো মানক নামে গরুটির দিকেও ক্রেতাদের রয়েছে বাড়তি আকর্ষণ। কালো মানিকের দাম চাওয়া হচ্ছে 15 লাখ। ইতিমধ্যে জন্ম উঠেছে এশিয়ান এগ্রোর প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। বিক্রির জন্য প্রস্তুত বিভিন্ন জাতের ছোট, বড়, মাঝারি সাইজের শত শত গরু। ভিড়ও করতে শুরু করেছে ক্রেতারা। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্দর সুন্দর গরু উঠেছে, কিন্তু ওনাদের এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে তা খুবই মানে ভালো লাগছে আমাদের। আমার কাছে গত বছর নিজে ভালো লেগেছে, তাই এবার আসলাম। এই যে সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে, সেই হিসেবে দাম ঠিক আছে। প্রতি বছর ঈদুল আজহাকে সামনে রেখে দেশের কোরবানি গরুর চাহিদা মেটাতে শত শত গরু লালন পালন করে আসছে এশিয়ান এগ্রো। এদিকে শতভাগ প্রাকৃতিক উপায়ে তাদের গরুগুলো লালন পালন করা হয় বলে জানান এশিয়ান এগ্রো কর্মচারীরা। আমরা প্রাকৃতিক খাবার সব কিছু, আমাদের ন্যাচারাল প্রাকৃতিক গাছ আছে, কাঁচা গাছ আমাদের নিয়ে এসে খামারে চাষ করা হয়, এগুলো এনে গরুকে পরিষ্কারভাবে খাওয়ানো হয়। তারপর আছে দানাদার খাদ্য, পাতা ভুসি, চুলা ভুসি, এগুলা মিক্স করে খাওয়াই। আমাদের মালিক পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে যেন জীবাণু না ছড়ায়, সব কিছু সকাল থেকেই পরিচর্যা করা হয়। ঘর আগে পরিষ্কার করি, পরিষ্কার করার পরে খাবার দিই। খাবার দেওয়ার পরে আবার 11টার সময় গরু গোসল হয়ে যায়, হওয়ার পরে আবার 3টে খাবার দিই, আবার রাত 10টার সময় আবার খাবার দিই। আমাদের মনে করেন যে এটা নিয়ে সবসময় পড়ে থাকতে হয়, এটা নিয়েই ব্যস্ত থাকতে হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।